জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমাদের কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আজকে আমি কোন মাকে দেখাচ্ছি বলুন তো? আজকে আমি সোনা মাকে দেখাচ্ছি আপনাদেরকে। আজকে যে আপডেটটা এনেছি সেটা আমাদের মায়ের মুখে শুনতে পাবেন। আমি মায়ের মুখে আপনাদেরকে শোনাবো আমি কি আপডেট নিয়ে আসলাম। তাই জন্য ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন আপডেট কৃষ্ণকালী মা, সোনা মা আর মঙ্গলা মায়ের যে কোনো নতুন আপডেট আপনার কাছে পৌঁছে যায় সরাসরি। আজকে সোমবার, তাই আজকে মা মন্দিরে আসেননি। মন্দিরে না আসার জন্য বাড়িতে যে সোনা মাকে মা সেবা দিচ্ছেন সেই সেবার কিছুটা অংশ আপনাদের কাছে তুলে ধরলাম। পুরনো বন্ধুদের আমার অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক ভালোবাসা জানাই আমার এইভাবে পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। তো চলুন বন্ধুরা, আমার ভয়েস শুনতে থাকুন। আমি ভয়েসের মাধ্যমে আপনাদেরকে আপডেট দিয়ে থাকি। আজকেও একইভাবে ভিডিওতে চোখ রাখবেন আর আমার ভয়েস শুনতে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কি আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকে সোনা মায়ের মন্দির, মানে আমাদের সোনা মা থাকেন আমাদের মঙ্গলা মায়ের বাড়িতে। আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম যে সোনা মা বাড়িতে থাকেন আর কৃষ্ণকালী মা থাকেন মন্দিরে। তো আগে সোনা মাকে সেবা দিয়ে এসে তারপরে আমাদের কৃষ্ণকালী মাকে সেবা দেন আমাদের মঙ্গলা মা। তো আজকে যেহেতু সোমবার ছিল, সোমবারে ভক্ত সেবা করেন না আমাদের মঙ্গলা মা, তিনি বাড়িতেই থাকেন। আর সোনা মাকে সেবা দিচ্ছেন কিভাবে সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম কিছুটা। একটু কামাখ্যা মায়ের মন্দিরের কথা বলি। আমি শোনা কথা, যেটা আমি দেখেছি শুনেছি সেটাই বলছি। আজকের দিনটা মানে এই 3 দিন যে অম্বুবাচীর দিন চলছে, 4 দিন, তো এই দিনে কামাখ্যা মায়ের মন্দিরে কি প্রসাদ বিতরণ করা হয় সেটা জানেন? সেটা হলো লাল কাপড়। আমাদের কামাখ্যা মায়ের মন্দিরের ওখানে যে কাপড় রাখা হয় সেটা নাকি পুরোটাই লাল হয়ে যায়, রক্ত রাঙা হয়ে যায়। সেই কাপড়ই টুকরো করে আমাদের ভক্তদের সাথে বিতরণ করা হয়। সেটাই নাকি মায়ের প্রসাদ এই 3 দিনের মধ্যে দেওয়া হয়। তো যেহেতু কামাখ্যা মন্দিরে এতটাভাবে নিয়ম নিষ্ঠাভাবে পালন হয়ে থাকে, কিন্তু আমরা যারা বাড়িতে পুজো করে থাকি সেই নিয়ম নিষ্ঠা না পালন করলেও হবে। মাকে ভোগ দিতে হবে রোজ। আমি যেটা আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, আজকেও সেই একই বলবো। মায়ের মুখ ঢাকবেন না, মাকে সেবা দেবেন। যে কোনো মা যে কোনো রূপে থাকুক, যে কোনোভাবে থাকুক, মাকে পুজো করবেন। আর আমি কিছুটা মায়ের ক্লিপ করেছি ভিডিওর, যেটা আপনাদেরকে মায়ের ভয়েসে শোনাতে চাই যে মা কি বলছেন, প্রতিবাদীর নাম করে সনাতন ধর্মকে কিভাবে ডুবিয়ে দিচ্ছে। চলুন শুনে নেওয়া যাক। উঠে পড়ে লেগেছিস, আসল উদ্দেশ্য কিন্তু এইটা। 2 উদ্দেশ্য হচ্ছে মন্দির করতে দেবো না, উঠে পড়ে লেগেছে। আমি অন ক্যামেরায় বললাম মায়ের মন্দির হবে, আটকানোর সাধ্য কারণ নেই, কোনো ক্ষমতা নেই। তিনি কৃষ্ণ, তিনি কালী। আমি কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করেছি। এই নামে যে কি শক্তি আছে, এত নেগেটিভ ভিডিও করেছিস, এত কিছু করেছিস, পেরেছিস। জয় তো সে আমার হয়েই যাচ্ছে, কৃষ্ণকালী মায়ের তো জয় হয়ে যাচ্ছে। মেয়ের জয় মানে কৃষ্ণকালী মায়ের জয়, মায়ের জয় মানে মেয়ের জয়। তাই আমি তোদের নাম নিই না। দেখবি আমাকে অনেক বলেছে, মা তুমি কোন আসনে বসে আছো, মা তুমি কোন আসনে, আমরা তোমাকে মায়ের চোখে দেখি, তুমি একদম ওদের সঙ্গে লাগো না। তবে অন ক্যামেরা আমি আজও বলছি, কোনোদিন পারবে না। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, মায়ের মন্দির হবেই হবেই হবেই। 999 বার যদি আমাকে ফেল হতে হয়, আমি ফেল করে মাথা উঠে আমি দাঁড়াবো, কারণ সেই ক্ষমতা মা আমাকে দিয়েছেন। যুদ্ধ তো আমায় করতে হবে, মা আমাকে বলেছেন আমি সারি দিয়ে তোড়ানি। তাই দেখো, যুদ্ধে ভেঙে পড়ার পরও কিন্তু আজকে লাখো লাখো ভক্ত কৃষ্ণকালী মায়ের পারে। পেরেছিস? তোদের কিচ্ছু নয়, তোদের আসল উদ্দেশ্য। মাকে নিয়ে কিন্তু মঙ্গলা মা কোনোদিনই ভেঙে পড়েননি।
তিনি শক্ত সমর্থ হয়ে মাকে সবসময় আগলে রেখেছেন। কিছু বিরোধী পক্ষ আছে যারা মাকে ভেঙে খান খান করতে চান, সনাতন ধর্মটাকে একদম ধুলোয় মিশিয়ে দিতে চায়। তারা প্রতিবাদের নাম করে উল্টো পাল্টা নেগেটিভ ভিডিও ছড়িয়ে যাচ্ছে, দিনের পর দিন মাকে অপমান অপদস্থ করছে। আচ্ছা, আপনি জবা ফুল খাচ্ছেন তো? কৃষ্ণকালী মায়ের নাম করছেন তো? যদি না করে থাকেন তাহলে আজকে থেকেই শুরু করে দিন কৃষ্ণকালী মায়ের নাম জপ করা। আমাদের ধরাধামে কৃষ্ণকালী মা এসেছে পাপীদের উদ্ধারের জন্য। আর যারা রোগ ব্যাধিতে ভুগছে, মৃত্যু শয্যাশায়ী মানুষকেও কীভাবে তুলে দিতে হয় সে কৃষ্ণকালী মা জানে। তারাও সুস্থ হয়ে উঠছে। বিছানা শয্যাশায়ী যারা অসুস্থ মানুষ, তারা পর্যন্ত উঠে দাঁড়িয়ে নিজের পায়ে ভর দিয়ে কৃষ্ণকালী মায়ের কাছে আসছেন। কিসের জন্য বলুন তো? তারা উপকার পাচ্ছেন, তাই জন্য। আপনারাও সারা দিন রাত যদি না পারেন অল্প সময় হলেও মায়ের নাম জপ করুন। যারা এখনও জবা ফুল খেতে পারেন না, খেতে পাচ্ছেন না, তারা বেটে রস করেও খেতে পারেন। বড় ভক্ত সেবা করবে। একটা জিনিস দেখো, এত নেগেটিভ ভিডিও করে এত কিছু বলে পেরেছে আমাদের দাবিয়ে রাখতে পারেনি। আজকে যে হারে বৃষ্টি, মানুষ যেখানে বেরোতে পারে না, যেখানে আমরা 10 বার ভাবি যে এখন বেরোবো বৃষ্টির মাধ্যমে, আমাদের ভিজে যাব, ঠান্ডা লাগবে, কিন্তু ভক্তরা আমাকে এত ভালোবাসেন, তারা বৃষ্টি উপেক্ষা না করে তারা কৃষ্ণকালী মায়ের কাছে তরতরে পৌঁছে গেছেন। তারা জানেন যে কৃষ্ণকালী মায়ের কাছে গেলে আমাদের কিছু হবে না, বরঞ্চ ভালো হবে। আজকে বারবার আমি যারা এই প্রতিবাদের নাম করে সনাতন ধর্মকে, কৃষ্ণের নাম প্রচারটাকে আটকাচ্ছে, বারবার কিন্তু আমাদের ধর্ম প্রচারে মানুষকে অপমানিত হতে হয়েছে। সেইভাবেই আমাদের মঙ্গলা মাও বারবার অপমানিত হয়ে চলেছে, তারপরেও কিন্তু হার মানেনি। তো আমি কথা বলছি, কথাগুলো মন দিয়ে শোনো, কি বলছি দেখো। এই কথাগুলো বলতে চাইছি, আমার সবাই জানো আমি লাখো লাখো ভক্ত এখানে আসে, আমি সবার সাথে কথা বলি না। কেন কথা বলি না? তার কারণ আমার কাছে সকল সন্তান সমান। আমি চাই সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। আমার যারা সুস্থ হবে তারা কার নাম প্রচার করবে? কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করবে। আমি অন্তর দিয়ে চাই সবাই ভালো থাকুক। কিছু কিছু ভক্ত আছে যারা নিজের কথা, আমার কথাটা শোনেন না, নিজের কথা বলেই যায়। আমার এই জন্যই খুব একটা সময় বিরক্তি হয়ে যায়। আবার অনেক ভক্ত আমাকে বোঝেন যে মঙ্গলা মা বাচ্চাপনা করতে পারে। কিছু কিছু আমাকে তো এগুলো ডিসিপ্লিন মেনটেন আমাকে তো মানতেই হবে, যেগুলো আমার সকল সন্তান সমান। কোনো ভক্ত কিন্তু আমার কাছে কোনো পেশাল নয়, আমি ওর কথাটা শুনবো ওর কথাটা শুনবো না, সেটা নয়। আমি কিন্তু সকলকে সমানভাবে দেখি। কারণ যখন কেউ কিছু ফল নিয়ে আসে, আমি তো ফল নিতে চাই না, একটা করে ফল নিয়ে ভক্তদের দিয়ে দিই, মিষ্টির প্যাকেট আমি দিয়ে দিই। কারণ তোমরা সবাই জানো যে বাড়িতে প্রসাদ করে খাবে। এবার আমি প্রণাম বলেছি, আমাকে কেউ প্রণাম করবেন না, কারণ আমি প্রণাম নিতে চাই না। তার কারণ আমার থেকে তো অনেক বয়সে বড় থাকে, আমি বলি তাদেরকে প্রণাম জানাই, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি আগেই যেতে পারি। যে আসল কথা আসছিলেন সেটা আসি। আর যেমন আমি চাইবো আমি কি চাইবো আমার কাছে সকল সন্তান সমান, আমাকে সবাই মা বলে। আমি তো এখন দেশের, দশের, গোটা পৃথিবীর মা হয়ে গেছি। মা অক্ষরটা পবিত্র। আমি জানি তার কষ্টের জন্য আসে, সে দুঃখের জন্য আসে। আমি কি চাইবো যে তোমার না হোক, ওর হোক? আমি চাইবো তো সবার হোক। সবার হলে কার নাম করবে? জয় কৃষ্ণকালী মায়ের জয়। এইভাবেই তো প্রচার হয়েছে। প্রত্যেকটা ভক্ত একজনের উপকার পেয়েছে, 10 জনকে বলেছেন, 10 জন পেয়েছেন 100 জনকে বলেছেন, 100 জন পেয়েছেন 1 লাখকে বলেছেন। এইভাবেই তো কৃষ্ণকালী মায়ের নামটা প্রচার হয়েছে। আর একটা কথা বলি, যেহেতু আপনাদের যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমাকে ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানতে পারেন। আমি যতটুকু জানি চেষ্টা করব আপনাদেরকে জানানোর। তো যদি পারেন 1 মাস জবা ফুলটা মায়ের নাম করে খান, দেখবেন আপনি মায়ের কৃপা পাবেন। যদি আপনাদের প্রশ্ন থাকে যে জবা ফুলটা আমরা কতদিন খাবো, দিনের পর দিন কি খেয়ে যেতে হবে? না, আপনি 1 মাস খান। 1 মাস 2টো করে জবা ফুল, 2টো একটা আপনি যত পারবেন খেতে পারেন, তাহলে আপনার মায়ের কৃপা ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। যদি কোনো রোগ ব্যাধি থেকে থাকে তাহলে চলুন আজকে এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বলে আমি পুজো পারি না, আমি সবসময় বলি আমি পুজো পারি না, আমি পুজো পারি না, আমি পুজো পারি না, কিন্তু তাই বলে কি ভক্ত আসছে না? পুজো পারা